পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকায় মসজিদের দানের ইট আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে। গত 23 জুন লাউকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তার মালিকানাধীন সূচনা ব্রিক্স থেকে 2000 ইট দান করেন মসজিদের টয়লেটের সংস্কারের জন্য। অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতি কামাল মৃধা ওই ইটের মধ্যে মাত্র 1000 ভাঙাচোরা ইট মসজিদের সামনে রাখলেও বাকি 1000 ইট নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও পরবর্তীতে নিজ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ প্রকাশ পেয়েছে। কামাল মৃধা সাহেব কাছে হাফিজ চেয়ারম্যান সাহেব 2000 ইট দিয়েছে, তারপরে 1000 ইট আমাদের মসজিদে 1000 ইটের কাজ চলছে, প্রস্তাবখানা হয়েছে, আর 1000 ইট আমরা শুনছি বাড়িতে নিয়ে গেছে। সে বলছে এটা নাকি পোলাপানের নাকি দেওয়া লাগছে। ইট দিয়া মসজিদের এই সে প্রস্তাবখানা প্লাস কিছু সিফটিন ভাঙছে, আর বাকি 1000 নিয়ে গেছে সে বাড়ি। পরে অন্য লোক দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে 1000 ইট আপনি কই নিলেন, বলছে যে পোলাপানের খরচ দিয়েছে। আমার হাফিজ চেয়ারম্যান 2000 ইট দিয়েছে মসজিদে ওই প্রস্তাবখানার জন্য। কামাল মৃধা বাড়িতে লই গেছে শুনছে, পোলাপানের দিছে কে আর দিছে কইবে না, পোলাপানের দেবো হ্যাঁ বাড়িতে হ্যাঁ বাড়িতে কোন দেবে, এই মসজিদে কোন দেবে। আমাদের এই মসজিদে 2000 ইট অনুদান দিয়েছে। 1000 ইটের কাজ এখানে হয়েছে, আর 1000 ইট আমাদের সভাপতি সাহেব কামাল মৃধা সাহেব বাড়িতে নিয়ে গেছে। পরে শুনছি যে সে দেখাইছে যে এটা পোলাপানের নাকি দেওয়া লাগছে। সভাপতির বাড়িতে ইট নামিয়ে দিয়ে এসছেন বলে স্বীকার করছে টমটম চালক শহীদুল মুন্সি। কামাল মৃধা ফোন দিয়েছে, ফোন দিয়ে যে 2000 ইট হইছে নদীর পারে, তারপর 1000 ইট দোকানের দ্বারে নামাই দিছি, আর 1000 ইট মসজিদে ওই জায়গায় দিয়েছি। কোয়ালিটি একই, মানে ওই উডইছে নামাইছে এইতে ভাঙছে কিছু, এই মসজিদের দিছি আবলাকর বললে গিয়া এ বলছে, আর 1000 দোকানে দিয়েছি। কয়দিন পর আবার শুকাইছে বাড়ি দিয়েছি। অভিযোগ অস্বীকার করে নিজের যুক্তি দেওয়ার চেষ্টা করছেন অভিযুক্ত কামাল মৃধা। মসজিদের দানের ইট নিজে ব্যবহার করা মনুষ্যত্বহীনতার কাজ বলে দাবি করেন ইট দানকারী হাফিজুর রহমান। কোন লোক মসজিদের মাদ্রাসার কোন জিনিস আত্মসাৎ করে তার অংশ নিয়ে গেছে, না এটা কোনো মানুষ করে না। এটা যদি করিয়ে থাকে সেটা চরম অন্যায় করছে। ইট আত্মসাতের অভিযোগকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা। তবে প্রশাসন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।